আমার সঙ্গে রয়েছেন এথিক্যাল হ্যাকার সৌগতর কাছে যাওয়ার আগে সন্দীপ সেনগুপ্ত এথিক্যাল হ্যাকার আমার সঙ্গে রয়েছেন। সন্দীপ বাবু, রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত। রিপাবলিক বাংলার ফেসবুক পেজ টেম্পোরারিলি ইন্ডিয়াতে দেখা যাচ্ছে না, 4.8 মিলিয়ন ফলোয়ার্স। আমরা সত্যের জন্য কথা বলেছি, আমরা মানুষের জন্য কথা বলেছি। কেউ বা কারা, আমি জানি না কিভাবে, কারা কোথা থেকে কিভাবে কোন আড়ালে থেকে এই কাজ করেছে, কিন্তু এই কাজ হয়েছে। আপনার প্রথম প্রতিক্রিয়া সন্দীপ বাবু। দেখুন, আমি তো টেকনিক্যালটা বলতে পারবো, আমি পলিটিক্যাল অ্যানালিসিসে যাচ্ছি না। তো টেকনিক্যালি একটা ফেসবুক পেজ কিন্তু ব্যান্ড মানে যখনই হয়, যেগুলোর বিভিন্ন কারণ থাকে। একটা হতে পারে যে প্রচুর মানুষ, মানে হয়তো সেটা একটি সংস্থা বা কোনো গ্রুপ অফ একটা পার্টিকুলার গোষ্ঠী হতে পারে। প্রচুর মানুষ যখন একসঙ্গে রিপোর্ট করে একটা পেজকে, তখন মেটা সেটাকে কয়েকদিনের জন্য ডিসেবল করে দেয় ফার্দার ইনভেস্টিগেশনের জন্য। এটা অনেক কারণ থাকতে পারে, যে হয়তো কোনো পলিটিক্যাল কোনো কথা লেখা হয়েছে, বা হয়তো যখন রিপোর্ট করেছে বলেছে এটা একটা কোনো কারণে একটা হয়তো একটা গন্ডগোল হতে পারে, দেশে কেউ তৈরি হতে পারে। তবে সেটা মেটা দেখার আগেই ওরা ড্যামেজ কন্ট্রোলের জন্য আগে ব্যান করে দেয়, তারপর ইনভেস্টিগেশন করে। ইনভেস্টিগেশন করার পর যদি দেখে যে না, মানে যে ক্লেমটা করা হয়েছে সেটা জাস্টিফাইড নয়, তাহলে আবার খুলে দেয়। কিন্তু এটা গন্ডগোলটা হচ্ছে, যে পেজটাকে ওরা ব্যান করলো তারা কিন্তু অনেক সময় সাফার করে, অনেক সময় ফলস ক্লেমের থ্রু দিয়ে বেশ কিছু যদি বন্ধ থাকে, তখন এই রিচেবিলিটিটা কমে যায়, মানুষের কাছে পৌঁছতে পারে না। এবং এখন এই টাইমিং যেটা ইলেকশন আসছে তার জন্য আগে এটা হওয়াটা তো খুবই দুঃখজনক। তো এটা আমি বলবো যে এটা হয়তো মোস্টলি হয়তো অনেক মানুষ একসঙ্গে বলে রিপোর্ট করেছে, সেইটা একটা গ্রুপ করতে পারে, বা একজন একাই হয়তো অনেকগুলো ফোন থেকে করতে পারে। অনেক সময় কিছু মানুষের হাতে হয়তো। সন্দীপ বাবু, আপনি বলছেন কোনো কারণে, পলিটিক্যাল কারণ হতে পারে, দেশ বিদ্বেষ হতে পারে, যে কারণে অনেকে মিলে একটা জায়গায় হয়তো প্ল্যানিং করে, একদম যেটা সন্ময়দা বলছিলেন, প্ল্যানিং করে রিপোর্ট করা, অথবা যেটাকে সন্ময়দা কোট আনকোট বলছেন প্ল্যান মার্ডারের মতো, সেরকম ভাবে করা হয়েছে। কিন্তু আমাদের অপরাধটা কি? সৌগতর কাছে যাব। সৌগত, আমার প্রশ্ন হচ্ছে, রিপাবলিক বাংলা শুরুর দিন থেকে একটা কাজ করেছে, একটাই কাজ করেছে, মানুষের হয়ে মানুষের কথা বলা, মানুষের কণ্ঠস্বর হওয়া। আমি জানি তোমাকেও একই রকম ফেস করতে হয়েছে, সত্যি কথা বলার কারণে তোমার সোশ্যাল মিডিয়া পেজেও বারবার অ্যাটাক হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, এইভাবে কি সত্যিটাকে দমিয়ে রাখা যায়? মানুষের কণ্ঠস্বরকে চেপে রাখা যায়, গলা টিপে রাখা যায়? সৌগত। দেখো, প্রথম কথাটা হচ্ছে গিয়ে আমাদের রিপাবলিক বাংলা বলো, যে রিপাবলিক বাংলা প্রথম থেকে সত্য কথাটা বলে আসে বলে, কিন্তু রিপাবলিক কিন্তু মারাঠি আছে, রিপাবলিক আরো জায়গায় আছে, সেই জায়গা কিন্তু ব্যান করা হয়নি। যেটা বাংলায় অবস্থিত রিপাবলিক বাংলা, যেখানে প্রায় 4.9 মিলিয়নের মতন ফলোয়ার্স আছে, সেই পেজটাকে ব্যান করা হয়েছে। কারণ সামনে ইলেকশন আছে, কিছু মানুষ আজকে ভয় পেয়েছে। যেমন 23 তারিখ বিকালবেলায় 5টার সময় আমার বাঙালিবাবু পেজটা প্রায় 4 লাখের মতন পেজ পুড়ে গেছে। 3 তারিখ ইন্দ্রনীল চ্যাটার্জি ইংরেজি পড়ায়, শুধু বলেছে ভারত মাতা কি জয় বলতে হবে আমার ক্লাসে, তার পেজ উড়ে গেছে। মৌ মান্না দিদি, সে শুধুমাত্র সমাজের কথা বলে, নারী সুরক্ষার কথা বলে, তার পেজ উড়ে গেছে। সাহেব মন্ডল, সে হিন্দুত্বের কথা বলে, তার পেজ উড়ে গেছে। তা এখন ব্যাপারটা হচ্ছে যে এই পেজগুলো উঠছে শুধু বাংলায়, মানে এটা একটা অবাক বিষয়। শুধু বাংলা সংস্কৃতি, বাংলার হিন্দু, বাংলার জনগণ, সমাজের জন্য যারা কথা বলে, রিপাবলিক বাংলা যারা বারবার সত্যকে নিয়ে কথা বলে, এই সত্যকে দমিয়ে রাখার জন্য প্রি প্ল্যান্ড যে মার্ডার, সেটা কিন্তু একদম সন্ময় বাবুর সাথে আমি সহমত, যে প্রি প্ল্যান্ড একটা মার্ডার, এবং পুরোপুরিভাবে তারা টেন্ডেন্সি নিয়ে নিয়েছে যারা সত্য কথা বলবে, সেই সত্য কথাদের বিরুদ্ধে আজকে আমরা তাদের পেজ উড়িয়ে দেবো। একই রকম কথা যে ইওর কন্টেন্ট ইজ নট অ্যাভেলেবল ইন ইন্ডিয়া, মানে ভারতের মধ্যে তারা কেউ দেখতে পাবে না। এই বাংলায় যারা কথা বলছে তাদের আমি জানি না ফ্রিডম অফ স্পিচ আর ফ্রিডম অফ এক্সপ্রেশন 19(1)(a এইগুলো আছে নাকি জানি না। প্রত্যেককে একই কেস দিয়েছে আইটি অ্যাক্টের, কি 79(3)(b), এই আইটি সেকশন দিয়ে এইভাবে মাস রিপোর্টিং করে যে করে হোক মেটাকে কমপ্লেন করে উড়িয়েছে। কারণ সামনে আছে একটা বিরাট ইলেকশন, অনেক মানুষে ভয় পেয়েছে যে প্রত্যেকটা মানুষ আজকে সত্য কথা শুনতে পাচ্ছে,
রিপাবলিক বাংলার কাছ থেকে। রিপাবলিক বাংলা একদম প্রথম থেকে 2021 সাল হোক কিংবা তারপরেও হোক, তার আগেও হোক, একদম অর্ণব গোস্বামী বাবু যখন থেকে বাংলায় অ্যানাউন্সমেন্ট করেছে যে রিপাবলিক বাংলা, কিছু মানুষের বুকটা হাত করে কাঁপছে, কারণ জানে এই সত্য কথাগুলো যদি প্রত্যেকটা মানুষের কাছে আজকে পৌঁছে যায় তাহলে মানুষ কিন্তু পরিবর্তন চেয়ে ফেলতে পারে। আর এই পরিবর্তনটা যদি কেউ সত্যি চেয়ে কথাগুলো যদি পৌঁছে যায়, সৌগত আমি আসছি, সত্য কথাগুলো যদি পৌঁছে যায় মানুষের কাছে, যদি সত্যি পৌঁছে যায় মানুষের কাছে, যদি এ রাজ্যের বেহাল দশা পৌঁছে যায় মানুষের কাছে, যদি এ রাজ্যের আর্থিক অবস্থা পৌঁছে যায় মানুষের কাছে, যদি এ রাজ্যের স্কুলের বেহাল দশা পৌঁছে যায় মানুষের কাছে, যদি এ রাজ্যের ভোটের আগের হিংসার খবরগুলো পৌঁছে যায়, তাহলে ভয় কাদের, প্রবলেম কাদের, সমস্যা কাদের? আপনারা বিচার করুন। মানুষের কাছে যদি পৌঁছে যায় কিভাবে নেতারা দুর্নীতি করে চাকরি চুরি করেছে, বাংলার মানুষকে তা মানুষের অধিকার থেকে বঞ্চিত করেছে, সমস্যা কাদের? আপনারা বিচার করুন। মানুষের কাছে যদি পৌঁছে যায় প্রান্তিক বাংলার মানুষ কিভাবে কোণঠাসা হয়ে আছে, তাহলে সমস্যা কাদের? আপনারা বিচার করুন। বাংলার মানুষের কাছে যদি পৌঁছে যায় এ রাজ্যের হিন্দুরা কি অবস্থায় আছে, এ রাজ্যের আদিবাসীরা কি অবস্থায় আছে, এ রাজ্যের মতুয়ারা কি অবস্থায় আছে, কাদের সমস্যা? আপনারা বিচার করুন। কি বলেছেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ বিষয়ে, শুনুন। নিশ্চয়ই কলকাতা পুলিশ বা কেউ কমপ্লেন করেছে, খুঁজে বের করুন কে কমপ্লেন করেছে, আইনি পথে লড়াই করুন। ফেসবুক পেজ বন্ধ হলেই রিপাবলিক বন্ধ হবে না। আপনারা ছোট ছোট রিল বানান, আর রিপাবলিক জনগণ দেখছে, দেখবে। রাষ্ট্রবাদের পক্ষে লড়াই করে, দেশের পক্ষে লড়াই করে, সনাতন সংস্কৃতিকে বাঁচানোর পক্ষে লড়াই করে, চোরেদের বিরুদ্ধে লড়াই করে, মমতা ব্যানার্জির সঙ্গে চোখে চোখ রেখে প্রশ্ন করে। রিপাবলিক আরজি করেও ছিল, সন্দেশখালিতেও ছিল, বর্তমানে বাংলার গণতন্ত্র বাঁচানোর লড়াইতে আছে। রিপাবলিক হৃদয়ে আছে। ফেসবুক বন্ধ করে রিপাবলিককে আড়াল করা যাবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।